নমস্কার দিদি ভাই, আমাদের পডকাস্টে তোমাকে অনেক অনেক স্বাগতম। তো আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আর আমার নাম হচ্ছে অনিমা ঝুনঝুনমলা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার গল্পটা শুরু করুন। হ্যাঁ, প্রথমেই বলছি আমরা যে ফ্ল্যাটে থাকতাম, অবশ্য ফ্ল্যাট এখন যে ফ্ল্যাটে আমরা রয়েছি সেই ফ্ল্যাটটা আমাদের নেই। ওটা একজন আমাদেরকে দিয়ে কি অত্যাচার নাই করেছে জানেন না। আচ্ছা আচ্ছা, কাঁদবেন না কাঁদবেন না। সরি সরি সরি, আমি তো পেট কথা বলতে এসেছি। হ্যাঁ। তো যাই হোক, ওই ফ্ল্যাটে আমরা এখন বর্তমানে রয়েছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আর কাল রাতে শাশুড়ি ছিল। শাশুড়ি তো বাড়িতে আরে আরে, মানে মেন পার্টটা, ভূতের পার্টটা বলুন। ওই কি বলছিলাম যেন, ফ্ল্যাট ওই ফ্ল্যাটে রাত্রির 12টা বাজে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি আস্তে করে উঠি, বাথরুমে কিসের যেন একটা আওয়াজ আসছে। ও মা! তারপরে দেখি কাল লাগেনি শাশুড়ি আমার। আরে দিদি ভাই, আমাদের এখানে সত্যি ঘটনা তুলে ধরা হয়। ও সরি সরি সরি। এইবার 12টার সময় উঠে দেখছি আমার শাশুড়ি উনি বাথরুমে গেছে। কলে তো যাবি, কলে জল খুলে এরকম কলে জল পড়ছে আর উনি জল ভরে যাচ্ছে, উনি ওখানে বসে আচ্ছা রয়েছে। দিদি ভাই, আপনি বলছি যে ভিতর। সরি সরি সরি। ফ্ল্যাটটা ছিল না ভুতুরে বাড়ি। আমরা জানতাম না ফ্ল্যাটটা যে ভুতুরে বাড়ি ছিল। আমি তো ওই কাল নাগিনি মানে শাশুড়ির অত্যাচারে চলে আসলাম, নাহলে ওই থরে কিনতাম না। আরে দিদি ভাই, আরে আমি তো সংসারের কথাই বলতে এসেছিলাম। আমি কি থরে ভূতপ্রেতের কথা বলতে, আমার জীবনে যা ঘটেছে ওই নাগিন যা করেছে তাই বলতে এসেছিলাম। ধুর, বাল বলবোই না।